হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো মুঘল সাম্রাজ্যের ইতিহাস পর্ব 1। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন উপযোগী। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। চলুন ভিডিওতে চলে যাই। 1 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট বাবরের পুরো নাম কি? উত্তর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 2 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন? উত্তর বাবর। 3 নম্বর প্রশ্ন, বাবর উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন 1526 সালে। 4 নম্বর প্রশ্ন, বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন 1526 সালে। 5 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? উত্তর ইব্রাহিম লোদিকে। 6 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয়? উত্তর পানিপথের প্রথম যুদ্ধে। 7 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কখন হয়? উত্তর 1526 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? উত্তর পানিপথের প্রথম যুদ্ধে। 9 নম্বর প্রশ্ন, পানিপথ অবস্থিত দিল্লির অদূরে। 10 নম্বর প্রশ্ন, পানিপথের যুদ্ধে হয়েছিল কোন নদীর তীরে? পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? উত্তর যমুনা নদী। যমুনা নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? উত্তর 1556 সালে। 1556 সালে। 12 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন? উত্তর পানিপথের দ্বিতীয় যুদ্ধে। 13 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন? উত্তর আহমদ শাহ আবদালি মারাঠাগণকে। 14 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। এটা বিভিন্ন পরীক্ষা আসছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, মারাঠা শাসকের উপাধি ছিল পেশোয়া। 16 নম্বর প্রশ্ন, কোনটি মুঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল? উত্তর মসলিন। মসলিন কাপড় মুঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল। 17 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? উত্তর হুমায়ুন। 18 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবা বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছিলেন? উত্তর হুমায়ুন। 19 নম্বর প্রশ্ন, আকবর দিল্লি সিংহাসনের বসার সময় তার বয়স কত ছিল? উত্তর 13 বছর। 20 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষায় বেশি বিস্তার ঘটে? উত্তর আকবর। 21 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন? উত্তর আকবর। 22 নম্বর প্রশ্ন, কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? উত্তর 1576 সালে। 23 নম্বর প্রশ্ন, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ কে চালু করেন? উত্তর সম্রাট আকবর। এটা 26তম বিশেষ পরীক্ষা আসছিল। 24 নম্বর প্রশ্ন, বাংলা সনের প্রবর্তক কে? উত্তর আকবর। এই প্রশ্নটি 31তম বিশেষ পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় আসছিল। 25 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি কিসের নাম? উত্তর দিন ই ইলাহি ধর্মের নাম। 26 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি প্রবর্তন করেন কে? উত্তর সম্রাট আকবর। 27 নম্বর প্রশ্ন, টোডর মেলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত? উত্তর রাজস্ব।
28 নম্বর প্রশ্ন, টোডরমল কে? উত্তর, আকবরের অর্থমন্ত্রী। 29 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী এই রচয়িতা কে? উত্তর, আবুল ফজল। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 23 নম্বর প্রশ্ন, জিজিয়া কি ছিল? জিজিয়া ছিল অমুসলিমদের উপর ধার্য সামরিক কর। 31 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাট জিজিয়া কর রহিত করেন? উত্তর, আকবর। 32 নম্বর প্রশ্ন, বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? উত্তর, তানসেনকে। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। 33 নম্বর প্রশ্ন, সম্রাট আকবরের সমাধি কোথায়? উত্তর, ভারতে সেকান্দ্রায়। 34 নম্বর প্রশ্ন, বাংলার মুসলিম শাসনামলে আব ওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো? উত্তর, খাজনা। খাজনার সাথে আব ওয়াব শব্দটি ব্যবহৃত হতো। 35 নম্বর প্রশ্ন, এদেশের সরকারি কাজে পার্সি ভাষা চালু করেন কে? উত্তর, সম্রাট জাহাঙ্গীর। 36 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায়? উত্তর, লাহোরে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।